নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। পিঠে পুলি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো গাজর দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন? আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা গাজরের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম ফুড কালার ইউজ না করে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে এত সুন্দর কালারফুল পিঠের রেসিপি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। মাত্র দুটো উপকরণেই এই রেসিপিটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই কিভাবে আজকে আমি এই পিঠের রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি পিঠের জন্য পুর তৈরি করে নেব। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ নারকেল কোড়া। মিষ্টির জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করলাম। আমি এখানে খেজুরের গুড় চপ করে ব্যবহার করেছি, যাতে নারকেলের সাথে গুড় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে মিশে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নারকেলের সাথে গুড় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না গুড় ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে আর কালারের একটা পরিবর্তন হচ্ছে। আমি এখন এখানে দিয়ে দিলাম একটা এলাচ। আপনারা এখানে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এলাচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। প্রায় ৪ থেকে ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু মেল্ট হয়ে গেছে আর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন রঙের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এই পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। যখন নারকেলের পুরের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝে যাবেন পুর একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আজ আমি যেহেতু গাজর সুন্দরী পুলি পিঠে বানাবো, তাই আগের থেকেই আমি দুটো গাজরের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। এবারে মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে কেটে নেওয়া সমস্ত গাজরগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মিহিভাবে পেস্ট করে নিয়েছি। ভীষণই মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে গাজরের কোনো গোটা অংশ না থাকে, সেটা একবার ভালোভাবে দেখে নেবেন। পিঠে বানানোর জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আগের থেকে যে গাজরের পেস্টটাকে তৈরি করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম। বাটির মধ্যে যেটুকুনি গাজরের পেস্ট অবশিষ্ট ছিল সেটা আমি জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে গাজরের এই পেস্টটাকে রান্না করে নেব, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর এই কাঁচা গাজরগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে গাজরের এই পেস্টটার সাথে মিশিয়ে দেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গাজরের এই পেস্টটা কিন্তু ফুটে উঠেছে। আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমি মোট ১.৫ বাটি পরিমাণ চালের গুঁড়ো এখানে ব্যবহার করব। আমি ১ বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি আরো হাফ বাটির মতো ব্যবহার করব। এবারে আমি হাফ গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। অল্প অল্প করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। যতটা প্রয়োজন ঠিক ততটাই জল আপনারা এখানে ব্যবহার করবেন। না হলে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যাবে। আমি ১.৫ বাটি চালের গুঁড়োর জন্য ২.৫ বাটি পরিমাণ জলের ব্যবহার করেছি। এই জলের পরিমাণ ১৯-২০ হতে পারে। পিঠের জন্য একদম পারফেক্টলি চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন কিন্তু মিশ্রণটা প্রচন্ড গরম। এই পর্যায়ে আমি প্রায় ৩ থেকে ৫ মিনিটের জন্য অপেক্ষা করব, যাতে মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা হয়ে যায়। ফিরে আসলাম ৫ মিনিট পর। এখন কিন্তু সামান্য গরম আছে। এই পর্যায়ে আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। আগে থেকে যে পরিমাণ আমি জল ব্যবহার করেছি সেই জলেই চালের গুঁড়োর এই ডোটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। আপনাদের ঠিক এরকম মসৃণভাবে চালের গুঁড়োর ডোটাকে মেখে নিতে হবে। এবারে আমি একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো প্রায় ১০ মিনিটের জন্য। ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলে মিশ্রণটার উপরের সারফেসটা শক্ত হয়ে যাবে না আর আর্দ্রতা বজায় থাকবে।
ফিরে আসলাম 10 মিনিট পর। ভেজে সুতির কাপড়টা এখন সরিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ডোটাকে 4 অংশে ভাগ করে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর যদি আপনাদের ডোটা শক্ত হয়ে যায় তাহলে আপনারা আরো একবার ভালো করে মথে নেবেন। তাহলে কিন্তু একদম শক্ত ভাবটা চলে যাবে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবারে ডোটাকে বেলে নেওয়ার পালা। আমি এখানে বেলে নেওয়ার জন্য চালের গুঁড়োর ব্যবহার করেছি। মিডিয়াম থিকনেসের একটা রুটি বেলে নিতে হবে। এই রুটিটার চারিপাশটা নরমাল রুটির মতো মসৃণ হবে না। এইভাবে চারিপাশটা একটু ফেটে ফেটে যাবে। আপনারা একটা বাটি বসিয়ে নির্দিষ্ট মাপে কেটে নেবেন। আর এই রুটির থিকনেসটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। একেবারে মিডিয়াম করে বেলে নিতে হবে। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। আপনারা কয়েকটা স্টেপ ফলো করলে সহজেই বাড়িতে এই পিঠে তৈরি করে নিতে পারবেন। আমি একই পদ্ধতিতে যতগুলো লেচি বেলে নেওয়া সম্ভব ছিল ততগুলো লেচি বেলে নিয়েছি। প্রত্যেকটা সাইজই কিন্তু এক মাপের করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে এভাবে গাজর দিয়ে রুটি কিংবা পুরি বানিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা আটা কিংবা ময়দার ব্যবহার করবেন। এবারে আগে থেকে যে আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছি সেই নারকেলের পুরটা নিয়ে নিলাম। অল্প অল্প করে নারকেলের পুর লেচির মাঝখানে দিয়ে ভালোভাবে পিঠেগুলোকে গড়ে নিতে হবে। কিভাবে এই ডিজাইন তৈরি করবেন চলুন তবে দেখে নেওয়া যাক। একটা লেচি নিয়ে নেবেন, তার মাঝখান বরাবর লম্বালম্বি ভাবে পুরটা দিয়ে দিতে হবে। তারপর আপনারা দুপাশে ভালো করে মুড়িয়ে ফোল্ড করে নিয়ে আঙ্গুলের সাহায্যে সিল করে দেবেন। কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। একটুখানি চাপ দিলেই কিন্তু একটার সাথে আরেকটা খুব ভালোভাবে আটকে যাবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি চারিপাশটা সিল করে নিয়েছি। আজ আমি কুচি ডিজাইন করব, তাই আমি অল্প অল্প করে চারিপাশটা একটুখানি ফোল্ড করে নিলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে কার কার এই পুলি পিঠার রেসিপি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। একই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে স্টিম করে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ আগের থেকেই জল নিয়ে নিলাম। সেই পাত্রটার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিতে হবে। আপনাদের কাছে এরকম পাত্র না থাকলে আপনারা সুতির কাপড় পাত্রের উপরে বেঁধে নিতে পারেন। আগে থেকে তৈরি করে নেওয়া পিঠেগুলোকে এক এক করে সাজিয়ে দিলাম আর ঢাকা দিয়ে স্টিম করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে ভাপা পিঠে লোভনীয় হয়েছে বন্ধু। এক্সপ্লোরার অমিত দত্ত কমেন্ট করেছে দারুণ লাগলো দিদি। প্রত্যাশা মজুমদার কমেন্ট করেছে পিঠার রেসিপি লোভনীয়, অনেক অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।